কে তুমি? কলি, মানে ফুলের কলি, ওইটাই আমার নাম। বাহ, ফুলের মতোই সুন্দর তুমি। আপনার অনেক ধন্যবাদ। আমি অনেক দূর থেকে আইছি, তাই খালি হাতে কেমনে আহি কন? আপনার জন্য ফুলের মালা নিয়ে আসছি, এটা পরে। বাহ, খুব ভালো মেয়ে তো তুমি। তা তোমার পরিচয়টা কি? পরিচয় পরিচয় এমনি কি লেখা কম, আগে মিষ্টি মুখ করান। আপনার বাসায় প্রথমবার এলাম, মিষ্টি মুখ তো একটু করাইতেই পারেন। মিষ্টি মুখ? আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই নাও মিষ্টি, দাঁড়াও মিষ্টি মুখ করাই। আমি আসলে কাজের মেয়া, গ্রাম থেকে এসে আপনার বসে কাম করতে। হোয়াট? এত সুন্দর মেয়ে তুমি আমার বাসায় কাজ করবা? কোথা থেকে আসছো তুমি? আমি আসলে কুসুমপুর গ্রাম থেকে আসছি। আর দাঁড়ান, এই দেখেন টাটকা দেশি মুরগি নিয়ে এসছি আপনার লেগা। এখন এই শাকসবজি, ইলিশ মাছ, দেশি মুরগি সব মিলা খরচ দেব 2000 টাকা। এখন তাতে 2000 টাকাটা দেন। আচ্ছা দিচ্ছি। এই নাও তোমার বাজারের টাকা। তুমি দেখতে অনেক সুন্দর, আর কি সুন্দর পরিপাটি করে সাজসজ্জা করে আছো। তুমি কি আমার বাসা কাজ করতে পারবা? কি যে কন্যা খালাম্মা, পারবো না কি লেগা, আমি সব কাজ করতে পারি। আর আইসাই যেহেতু পড়ছি, এখন থেকে এই বাড়ির পুরা দায়িত্ব আমার। এখন থেকে এই বাড়ি একটু অগুছানো থাকবো না, এটার গুছায় রাখার দায়িত্ব আমার। এখন থেকে এই বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর তাছাড়া আমি কিন্তু রান্না অনেক ভালো করতে পারি, আমার হাতে রান্না অনেক ভালো। আরে না না, সালাম করতে হবে না, উঠো তো। আচ্ছা, আমি যে আপনার সালাম করলাম, বকশিস দিবেন না? ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আর একটু রাখো। প্রথমবার সালাম করলাম, তাই তোমাকে 1000 টাকা দিলাম। এই নাও। আপনি অনেক অনেক ভালো খালাম্মা। মালাটাও নাও, এটা তোমার গলাতেই সুন্দর দেখায়। নাও, এবার বাজারগুলো নিয়ে ভিতরে আসো। জি। কি ব্যাপার? ছাগলের শব্দ আমার বিছানায়। ডাল এখানে কে রেখেছে? আমি রাখছি। তুমি রেখেছো মানে? এই মেয়ে, তুমি কে? আর একটা অবিবাহিত যুবকের ঘরে তুমি কি করতেছো? আপনার ঘর গুছাইতে এসছি। উঠেন, যা তাড়াতাড়ি ফ্রেশ হন। এই নিন। উঠেন যান। আরে এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, একটা অবিবাহিত ছেলের ঘরে তুমি ঢুকে গেছো। যাও, রুম থেকে বেরো। এই, তুমি কি আমার বউ যে আমার রুমটা তুমি গুছাবে? দাঁড়ান, উত্তর দিতেছি। কি অবস্থা করে রাখছে ঘর বাড়ি। কি মনে হইল? এবার কইতেছি, আমি আপনার বউ না, কিন্তু এই বাড়ির নতুন কাজের মেয়ে। এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ আমি করব।
কি? তুই আমাদের বাসার কাজের মেয়ে? তুই আমার বিছানার মধ্যে গাছের ডালপালা কেন রেখেছিস? ছাগল খাইবো তাই। এই, তুই আমার রুম থেকে বেরো, যা। ভালো কথা, তখন তো ছাগলের শব্দ শুনতে পাচ্ছিল, কিন্তু আমার রুমের আশেপাশে তো কোনো জায়গায় আমি ছাগল দেখতে পাচ্ছি না। গোল ঘরে শুয়ে থাকলে তো গরু, ছাগল, ভেড়া, বরকি এগুলা সাউন্ডই শুনবেন, আর কোনো সাউন্ড শুনতে পাইবেন না। কি? আমার রুমটা কি গরু ছাগলের গোয়াল? হ্যাঁ, নয়তো কি? ঘরের অবস্থা দেখছেন? চারপাশে কি অবস্থা? কোনো সূর্যের আলো আসার কোনো ব্যবস্থাই নেই। কি ব্যাপার, আমার চাদরটা ওখানে পড়ে আছে কেন? ও, আমি পাতার ডাল রাখছিলাম ছাগলের খাওয়ার জন্য। ছাগল খাইতে যায় আপনার চাদর টান্দা ফালাই দিচ্ছে। মানুষের ঘুম ভাঙে মোরগের শব্দে, আর আমার ঘুম ভাঙতেছে ছাগলের শব্দে। এত দেরি করে ঘুম থেকে উঠে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি আর হবে মা, তুমি যে বাসায় একটা কাজের মেয়ে রেখেছো, আমাকে একবার জানিয়েছো? এইসব ফালতু কাজের মেয়ে কেন রেখেছো? কাজের মেয়ে আনবো না তো কি, তোর জন্য বউ আনবো নাকি? এখন থেকে সব কাজ ও করবে, আর তুই ওর কাজে কোনো রকম ডিস্টার্ব করবি না। রেখেছো, অনেক ভালো হয়েছে। এই মেয়ে, তুই এখান থেকে যা, আর এক্ষুনি গরম পানি করে আমার ওয়াশরুমে দিয়ে যা। যা। দিতেছি। বের হইতেছে না কেন? আমার সাথে মেজাজ দেখাস, এখন বুঝবি মশা করে কর। এত ঠান্ডা পানি ভিতরে কে রেখেছে? হ্যাঁ, আমার শরীর তো কাঁপন ধরে গেছে, আরেকটু হলে তো মরেই যেতাম। আপনার মেজাজ গরম, তাই আপনার কাছে পানি ঠান্ডা মনে হইতেছে। তো ভিতরে আবার তেলাপোকা কিছু দেখছেন নাকি? তোকে আমি রাখতে বলেছি গরম পানি, আর তুই কেন রেখেছিস ঠান্ডা পানি? ঠান্ডা পানি কই রাখলাম? ভিতরে যা দেখেন পানি থেকে ধোয়া উঠতেছে। তুই আমাকে বোকা পেয়েছিস? শীতের সময় তো এমনিতে ঠান্ডা পানি থেকে ধোয়া বের হয়। পানিতে আমি বরফ মিশাইছি, ধোয়া তো বের হইবই। কেন? কারণ আপনি এত অলস একটা মানুষ, তাই আপনার জন্য ঠান্ডা পানি ঠিক আছে। ঠান্ডা পানিতে যখন গোসল করবেন, যত অলসতা আসতে সব দূর হয়ে যাবে। সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমার সাথে মজা নিচ্ছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস? মনে রাখবি, তুই আমাদের বাসার সামান্য কাজের মেয়ে। নেক্সট টাইম আর এমন কিছু করবি না। যা এখান থেকে। একটু আপনার জীবনে ফুল ফুটতে চাইছিল, কিন্তু আপনি আমার থাপ্পড়টা মায়েরা নিজের জীবনে সব কাটা বানাইছেন। এখন দেখেন আমি আপনার সাথে কি কি করি। মুরগির শব্দ হচ্ছে। কি ব্যাপার, মুরগি এগুলো এখানে কে রেখেছে? হুস হুস, সর সর, হুস হুস হুস। আমি রাখছি। কি কেমন লাগে? তার মানে তুই এগুলো এখানে রেখেছিস? আমি রাখছি। আপনি তো কইছেন প্রতিদিন সকালে আপনার মোরগের ডাক শুনে তারপর ঘুম ভাঙে, তাই একটু কাছ থেকে শোনার ব্যবস্থা করে দিলাম। এই, এই বাড়িটা কি তুই খামার পেয়েছিস? এগুলো যে নিয়ে এসেছিস, এগুলো যখন নোংরা করবে তখন এগুলো পরিষ্কার করবে কে? কেন আপনি করবেন? আপনি আছেন কি করতে? সারাদিন তো আর আপনার কোনো কাম কাজ নাই, বেকারই থাকেন, তাই আপনি পরিষ্কার করবেন। আমি আছি মানে? তোকে বেতন দিয়ে তাহলে কেন রেখেছে? ভুল কইলেন, সবে মাত্রই তো আমি আপনাদের বাড়িতে জয়েন করলাম। বেতনের টাকা কিন্তু এখন পর্যন্ত হাতে পাইনি, আর বিনা বেতনে আমি কারো কাজ করি না। আগে বেতনের টাকা পরিশোধ করেন, তারপর ভাইবা দেখবো
আপনার কাজ করা যাইব নাকি যাইব না? একদিন তুই ছাগল নিয়ে আসবি, আর একদিন তুই মুরগি নিয়ে আসবি, তারপর দেখা যাচ্ছে গরু মহিষ হাতে সবকিছু নিয়ে চলে এসেছিস। এই জঙ্গলি মেয়ে একটা। হাতি তো এই বাড়িতেই আছে, কি নিয়ে আমু আমি আর? হাতি এ বাড়িতে আছে মানে? কোথায়? ওই আবার, আপনি নিজেই তো আসল হাতি। সারাদিন খালি হাতির মতো খান, ঘুমান, আর কি বেকার মানুষের মতো এইদিকে ওইদিকে আবর্জনা আবর্জনা এদিকে ফালাইতে থাকেন। হাতির সে কম নাকি আপনি? কি বললি তুই? এই তুই এই দুটো মুরগি এখান থেকে নিয়ে যা। দা শুনছেন তাই? বেশি কথা কইলে কিন্তু এই মুরগিগুলা ধরে এখন আপনার মাথার মধ্যে দিয়ে দিব, দেখবেন? না 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 না, দয়া করে এমনটা করো না। তুমি একটা কাজ করো না, মুরগিগুলোকে নিয়ে এখান থেকে যাও। এরপর থেকে যেন আমার প্রতি এরকম শ্রদ্ধা সম্মান থাকে, না তো প্রতিনিয়ত আর সেকেন্ডে আপনার আমি এইভাবে জ্বালাইতে থাকবো, মনে থাকে যেন। ঠিক আছে, এখন তাহলে যাইতেছি। খবর তো আমি তোমার করব। সামান্য একটা কাজের মেয়ে, সে তোমার ফোন কেন রিসিভ করবে? তার সাথে তোমার কি সম্পর্ক বলো? দেখো, মন মেজাজ আমার এমনিতেই ভালো নেই, আর তুমি শুধু শুধু অকারণে আমাকে সন্দেহ করো না। ওই গরিব ফকিনি ছোট লোক মেয়েটা কে? তার এত সাহস? গরিব ফকির ছোট লোক তো তুই। দাঁড়া, ধর এটা নিয়ে গিয়া রাস্তায় দাঁড়া। রাস্তায় দাঁড়ায় যা ভিক্ষা করে টাকা পাবি, ওই টাকা দিয়ে একটু ভালো কাপড় চোপড় কিনিস। যে সমস্ত জামা কাপড় পরস। কিরে, তুই এখানে কেন? হ্যাঁ, আমি সবখানে থাকবো, যেখানে যেখানে আমার নাম নেওয়া হইব আমি সেইখানেই থাকবো। তার মানে এটাই সেই কাজের মেয়েটা? তোকে তো আমি... আমার নাম কলিম, বুঝছস না? আমার থাপ্পড় দেওয়া তো সহজ খবর। বলি, তুই আমার নিশিকে কেন থাপ্পড় মেরেছিস? সেদিন যে আপনি আমার গলায় থাপ্পড় মারছিলেন, সেটা আজকে আমি ওরা ফেরত দিলাম। ওরা না তোকে থাপ্পড় দিছে, কিন্তু তুই আমাকে কেন থাপ্পড় মারলি? কারণ উনি তোকে ভালোবাসে, আর তোরে ভালোবাসে দেখে আমি থাপ্পড়টা তোরে দিচ্ছি। কারণ তোরে থাপ্পড় দেওয়া মানে ওনাকে একটা উচিত জবাব দেয়া। আর আপনি দাঁড়ায় আছেন কেন এখন এই জায়গায়? আমার লোক বাড়িতে চলেন, এখন এই মুহূর্তে বাড়িতে চলেন, নয়তো লোকজন ডাইকা কিন্তু আপনার আমি এখনই মাইর খাওয়াবো। চলেন। এই মেয়েটার এত সাহস হয় কি করে? তোমাকে হুকুম করে? চলেন। কিরে, খাবার সামনে নিয়ে বসে আছিস, খাবি না? বিশ্বাস করো মা, আজকের খাবারের যে ঘ্রাণে তো আমার পেটটা ভরে যাচ্ছে। তোমার রান্নাতে নামো জাদু আছে। আচ্ছা, প্রত্যেক দিনই তো খাবার সুস্বাদু মজাদার হয়, আমি তো কোনোদিন তোকে এত প্রশংসা করতে দেখিনি। এল, এই লেবুর শসা দিয়ে খান, তাহলে দেখবেন স্বাদ আরো বেড়ে গেছে। আমি জানি আমার মায়ের হাতে রান্না যে অনেক ভালো, মায়ের সামনে এমন গুণগান করতে হবে না। আচ্ছা, তুই ওর সাথে কেন এমন আচরণ করছিস? আজকে সব রান্না তো ওই করেছে। আমি জানতাম, এই জন্য তো খাবারটা ভালো হয়নি। আমি তো মুখেই দিতে পারছি না। মুখে না দিতে পারলেও কিন্তু অনিশ্চয় নিজের পেটে এমনি খাবারটা চলে যেতেছে। ওই যে কথায় আছে না, ক্ষুধার্ত শিয়াল কাঁচা মাংস দেখলে হামলা দেওয়া পড়ে, বিষয়টা কিন্তু এমন হয়ে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি খাবো না। আচ্ছা, খাবি না যখন উঠে যাচ্ছিস না কেন? আবার তো বসে পড়লি। না মানে মা, আজকে একটু বেশি ক্ষুধা লেগেছে। হয় স্যার, ঢং করতে হবে না, এগুলো দেখ। আচ্ছা, তুই ওরা এত চোখ গরম দেখাইতেছিস কেন? মা, ও আমাদের বাসার কাজের মেয়ে, ও কেন বাইরে বাইরে ঘোরাঘুরি করবে?
কি করেছে জানো? আমার একটা বান্ধবীকে যাচ্ছে তবে অপমান করেছে। ও, ওই মেয়েটা আপনার বান্ধবী না? মায়ের লোকে মিশে কথা বলতেছেন কেন? মায়ের সত্যি কথা কোন, ওটা আপনার বান্ধবী না প্রেমিকা? আমি যে কি করবো মামা, আমি কিছুই বুঝতে পারছি না। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কি ঘটনা ঘটেছে শুনি? মেয়েটা আবার তোর প্রেমে টেমে পড়েনি তো? মামা তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য কাজের মেয়ে আমার প্রেমে কেন পড়তে যাবে? আহা, কথায় কথায় কাজের মেয়ে করতেছিস কেন? মেয়েটা দেখতে যে সুন্দরী আর যে শিক্ষিত, আর তাছাড়া তোর বাড়ির কাজ টাজ তো সবই করছে। কে জানে, মতের পরিবর্তন হলেও তো হতে পারে। মেয়েটাকে তো আমি এনেছি, কি করা লাগে সেটা আমি বলি। মামা হ্যাঁ, এসব ফালতু কথা রাখো। আর তুমি ওদিকে একা একা কি বলতেছো? তুমি জানো প্রথম দিন কি করেছে? আমি সামান্য একটা গরম পানি আমার ওয়াশরুমে দিতে বলেছিলাম, সে ঠান্ডা পানি দিয়ে দিয়েছে। আবার পানির মধ্যে বরফ দিয়ে দিয়েছে। একের পর এক একদিন ছাগল মুরগি এনে পুরো বাড়িটাকে খেত খামার বানিয়ে ফেলেছে। আর কি করেছে জানো? নিশিকে পর্যন্ত অপমান করেছে। আমার মায়ের কাছে আমাকে ছোট করেছে। আহা, কি এমন ভুল করেছে তাতে? কাজটা তো ভালোই করেছে। তুই নতুন কিছু শিখলি, তুই ধর খামারি হয়ে গেলি, হাঁসের চাষ করলি, মুরগির চাষ করলি, মুরগি পালন করলি, গরু ছাগল ভেড়া, হাঁসের ডিম খেলি, মুরগির ডিম খেলি, পোচ খেলি, আস্ত খেলি, সবজি দিয়ে খেলি, সমস্যা কোথায়? মামা আমার না ভাবতেই অবাক লাগছে, তুমি যে আমার মামা। আচ্ছা তুমি আমার মামা হয়ে সামান্য কাজের মেয়ের পক্ষে কেন কথা বলছো? আরে দূর, খালি এইসব কথা বলিস। তুই তো আমার ভাগিনা, তোর আমি কত বছর বড় হতে পারি? 4-5 বছরের বড়। আমাদের তো একটা বন্ধুত্বমূলক সম্পর্ক। কিন্তু মামা ভাগিনা তো বন্ধু হয়, জানিস না? আর তুই যে এইভাবে বলতেছিস, মেয়েটা তো অনেক সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে যদি আমাকে একটা ঠাটায় চড়ও দিত, আমি কষ্ট পেতাম না। এরকম মেয়ের হাতে মায়ের খাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। ভালো হিসাবে মেনে নেই। এখন এইসব ভাবার দরকার নেই, চল, কাজ আছে অনেক। আয়। সেদিন ওই কাজের মেয়েটার কথা শুনে তুমি সুর করে আমাকে রেখে চলে গেলে। তুমি মালিক হয়ে তাকে কেন তো ভয় পাও বলো তো? আচ্ছা এসব বাদ দাও না, তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি। কি? এই যে। ধন্যবাদ। তবে আমি খেয়াল করেছি ওই কাজের মেয়েটার প্রতি তোমার কেমন জানি একটু আকর্ষণ আছে। না না, কি যে বলো না তুমি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি ভালোবাসো? আরে আমার ভালোবাসে, আপনারা না বলছি এই ফালতু মেয়েটার সাথে একদমই মিশবেন না। কি বললি তুই? আমি ফালতু মেয়ে? হ, ফালতু মেয়ে না হইলে কি রাস্তার মধ্যে এরকম একটা যুবক পোলার লগে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, যেখানে সেখানে হাত ধরাধরি করে? সে আমার হাত ধরবে না কি করবো সেটা একান্ত ওর ইচ্ছা, তুই বল আর কে? তুই আমাদের বাসার কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাক, একদম লিমিট ক্রস করবি না। সে আপনার দলে ধরলে আমার কোনো সমস্যা নেই, শুধু আমি একটা কাজ করবো, কানাডায় আপনার আব্বা থাকে না, তারে সুন্দর মতো ছবি তুলে ইমেল করে দেবে, দেখবেন? এটা তো ভালোই হবে। তাহলে আঙ্কেল তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দিবে। তোর যা মনে চাই কর। না না, বিয়ের আগে প্রেমের বিষয়টা একদমই জানানো যাবে না, এটা আমার বাবা পছন্দ করে না। এই মেয়েটা তো অনেক চালাক চতুর, ওকে তো আমি ছাড়বই না। আই, তোমার পা ধর। ছি ছি ছি, এই বস্তির মেয়েটার পায়ে আমি হাত দেব? অরণ্য, তুমি কেন কিছু বলছো না? হ্যাঁ আসলেই তো, ও কেন তোর পায়ে ধরবে? তুই অপরাধ করেছিস, তুই ওর কাছে ক্ষমা চাবি। কেউ যদি আমাকে আটকাইতে চায় তাহলে কি করতে হবে? আমার পা ধরতে হইব। সে নিজেই তো বললো আমার ছাড়বো না, তাহলে আমার আটকাইতে হলে তো আমার পায়ে ধরতেই হইব। তুমি ওকে কিছু বলবো না তো? থাকো তুমি তোমার কাজের মেয়েকে নিয়ে। চলেন বাড়িতে চলেন। আহেন। কাজের মেয়েটা তো খুব বিরক্তিকর। ধ্যাৎ, ওর কথা চিন্তা করলে এখন আমার মাথাটা ব্যথা করবে। আইলন আপনার কফি। এই মেয়ে, তুই চাসটা কি? আমাকে কেন এত বিরক্ত করছিস? মানে আমি যেখানে যাই সেখানে তুই আর তুই। তাই তো অনেক কিছুই সব কেউ বলা যায়। লন কফিটা খাইলাম না তো ঠান্ডা হয়ে যাবে। একে তো তুই আমাদের বাসার কাজের মেয়ে, আবার তোর এত ভাব। আর তুই সবসময় তো সাজুগুজু করে কেন থাকিস? আজকে আরো বেশি সাজুগুজু করেছিস। আমার ইচ্ছা হয়েছে তাই শাস্তি। আপনার কোনো সমস্যা? তাছাড়া
আমার মেজাজ খারাপ থাকলে আমি এমনি একটু সাজুগুজু করি, সাজুগুজু করলে আমার মন অনেক ভালো থাকে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে আচ্ছা, তুই যে এত সাজুগুজু করিস, তুই কাকে দেখাবি? তারে খুশি তারে দেখুন, আপনার কোনো সমস্যা? আচ্ছা, ফাইলটা তো তুলে রেখে আসলাম না। তা বাসায় কি আর কোনো কাজ নেই? এখন আমার পিছনে লেগে আছিস কেন? কলি, কলি, জি খালাম্মা। আমার ড্রেসিং টেবিলের উপর একটা ফাইল আছে, ওটা একটু তুলে রাখো তো। আসতেছি খালাম্মা। আর শোনো, অরণ্যর দিকে একটু খেয়াল রেখো, ওর যদি কোনো কিছু প্রয়োজন হয়। আমার আসতে একটু দেরি হবে। দেখলেন তো, বাড়ির বেগম সাহেবারা কাজের মেয়েদের একদমই বসে থাকতে দেখতে পারে না, সারাক্ষণ শুধু কাজের উপরেই রাখে। যাই, কি আর করবো, কাজ করে আসি। কফিটা খেয়ে নিয়ে। জানো, তোমাকে খুব মিস করছিলাম, তাই চলে আসলাম তোমাদের বাসার ছাদে একটু স্নিগ্ধ হাওয়া খেতে। তুমি হঠাৎ করে আমাদের বাসায়, মা যদি দেখতো তখন? উনি দেখলেই বা কি হতো, আমার হবু শাশুড়ি মাই তো, সামনে পড়লে পায়ে সালাম দিয়ে চলে আসতাম। মা যদি তোমাকে কোনো প্রশ্ন করতো, তোমার যদি পরিচয়টা জানতে যেত, তখন তুমি কি বলতে? বলতাম তুমি আমার ভবিষ্যৎ দিনের একমাত্র জামাই হবে। সে তোর ভবিষ্যৎ দিনের একমাত্র জামাই না দ্বিতীয়তম জামাই? এই, তুই এখানে কি করতেছিস? তোর এত বড় সাহস, তুই আমার নিশিকে অপমান করতেছিস? ও, সে আপনার নিশি? হ্যাঁ, ও আমার নিশি। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কিন্তু সে তো আপনার নিশি না, সে অন্য কারো নিশি। অন্য কারো নিশি মানে? এই, তোর মাথাটা কি ঠিক আছে? কিন্তু আপনার নিশি তো আপনার ভালোবাসে না, সে ভালোবাসে অন্য কাউরে। আমার না মাথাই ধরতেছে না। আচ্ছা তুই আমাকে বলতো, আমাকে নিয়ে তুই কোন খেলায় মেতেছিস? প্রেমের খেলা। বিয়াদবের মতো এসব কি বলছিস? আর তোর আমাকে নিয়ে কেন এত হিংসা হয়, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আসলেই তো তোর হিংসা হচ্ছে অনেক, তাই না? এই, তুই এখান থেকে যা, যা এখান থেকে। আগে তুই তোর মনটা পরিষ্কার করবি, তারপর আমার সামনে আসবে। যা। বিশ্বাস হইতেছে না, তাই তো? আচ্ছা দাঁড়ান, লন দেন। কি ব্যাপার নিশি, এই ছেলেটা কে? এটা কে? আরে এই ছেলে আমার বন্ধু। না না না, কাজিন হয়, মানে আমার চাচাতো ভাই। ও আচ্ছা, এখন বন্ধু হবে, কাজিন হবে, চাচাতো ভাই হবে, আরো কত কি। তারপর কি হাজবেন্ড হবে? ও যদি তোর চাচাতো ভাই হয়, তাহলে তোকে কিস কেন করলো? তেমন একটা কিস করলে কি এমন হয়? আর বিয়ে তো আমি তোমাকেই করব। এই চুপ! আরেকটা ছেলের সাথে রিলেশন করে তারপর তুই আমাকে বিয়ে করবি? ত্যাগ করে আমাদের বাসা থেকে বেরো, গেট আউট! এই সেমরি, এমন এই জায়গায় দাঁড়ায় আসিস কেন? যা বাইরো, যা। কি আরেকবার কি ইংলিশে গেট আউট শুনতে ইচ্ছা করতেছে? এমনিও আমি ইংলিশকে অনেক আগে ছেড়ে দিছি, যাতে ইংলিশ আরো কিছু কইতাম তোরে। যা বাইরো, যা। এই যে শুনছো, আমি তোমাকে ভালোবাসি। এটা কি হলো দোস্ত? তুই আমাকে রেখে মেয়েটাকে প্রপোজ করতে গেল? তুই কি ভাবছিলি ও কি তোরে ভালোবাসে? ও তো ভালোবাসে ওরে।
তুমি আমার পেছনে 7 মাস ঘুরেছো, এখন আমি বুঝতে পারছি তুমি যে আমাকে কতটা ভালোবাসো। এই পুরো পৃথিবীকে সাক্ষী রেখে আমি তোমার ভালোবাসা মেনে নিলাম। আই লাভ ইউ নিশি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোদের ছেলেদের না বর্তমানে রুচির দুর্ভিক্ষ পড়ছে। এমনিতে মেয়েকে প্রপোজ করছে, আশেপাশে একটু ভালো মতো তাকালে একটু সুন্দরী মেয়েদেরও প্রপোজ করতে পারতো। আমি কি সুন্দর না? ও চাইলে আমাকে প্রপোজ করতে পারতো না বল? পারতো, তুই সুন্দর আছিস। যাক দোস্ত, মন খারাপ করিস না, তোর এর চাইতে আরো ভালো জুটবে। চল। আমি তোমার জন্য 7 মাস কেন 7 বছরও অপেক্ষা করতে পারি। আর আজ আমি তোমার ভালোবাসা গ্রহণ করলাম। আই লাভ ইউ টু। মুডটাই নষ্ট হয়ে গেল। চল। ঠিক আছে, আবার কথা হবে। হ্যাঁ, বাই, টেক কেয়ার। বাই। নিশি, তুমি এখানে কি করছো? আর তোমার হাতে ফুল দিয়েছে কি এটা? কে দিবে? আমি তো এই ফুল তোমার জন্য কিনেছি। এ না। তুই লুকাই কি দেখতেছিস? দেখতেছিস না মেয়েটা ডাবল টাইমিং করতেছে? আসলে তো একটু আগে একজন প্রপোজ করলো আর সে ফুল এখন আরেকজনকে দিতেছে। সত্যি বাবু, তুমি কি এত ভালোবাসো? হাক করতেছে, ফুলটা দে, ফুলটা দে। কি তো করছে, এটা ইন ফিউচারে কাজে লাগবে। কেন রাখছিস বল? আপু, এত রাগ অভিমান কইরা কি হবে? মন খারাপ কইরা কোনো লাভ আছে? চল বাসায় চল। তুই কোন বাড়িতে যাওয়ার কথা বলতেছিস? আমি যদি ভুল না করে থাকি, তুমি হচ্ছে কলি আর তোমার বাবার নাম হচ্ছে সুমন মিয়া, তাই না? হ্যাঁ, কিন্তু এসব আপনি কি করে জানেন? সেটা তোমাকে পরে বলছি। উনি আমার ছোট ভাই। তোমার সাথে একটু আমার পার্সোনাল কথা ছিল তো। হ্যাঁ, শিওর। আচ্ছা, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো, তোমার চোখ দুটো ছলো ছলো, কি হয়েছে আমাকে কি একটু বলা যাবে? আসলে আমার সেমিস্টারের ফিটা আমি এখনো জমা দিতে পারিনি। আমি টিউশনই করি, সামান্য টাকা দিয়ে কি আর হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনার খরচ ম্যানেজ করা যায় বলেন? আমার তো আসলে আপন মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, সৎ মায়ের কাছে সে নিজের মেয়ে হিসাবে আমাকে পরিচয় দেয়নি। নিজের বাড়িতে কাজের মেয়ে হয়ে বড় হয়েছি। তাদের এত কষ্ট যন্ত্রণা সব সহ্য করেও ওই বাড়িতে থাকার পর সৎমা চাচ্ছে আমি যেন পড়াশোনা না করি, তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে চলে এসেছি। এখন কোনোভাবে সেমিস্টার ফিটা ম্যানেজ করতে পারছি না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে চাই। না না, বিনা পরিশ্রমে আমি কারো কাছ থেকে টাকা নিতে পারবো না। তাছাড়া আপনি আমাকে টাকা দিলে সেটা আমার দান মনে হবে। না না, তুমি যেরকম ভাবছো বিষয়টা সেরকম না। আমি তোমাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই, আমার ভাগ্নের দায়িত্ব। খুব অলস ছেলে, কারো কথাবার্তা শোনে না। আমার মনে হয় তুমি ওকে ঠিক করতে পারবে। কিন্তু আপনি আমাকে এতটা ভরসা করছেন, আপনিও তো আমাকে চেনেন না আর আমিও আপনাকে চিনি না। আর তুমি এত প্রশ্ন করতেছো কেন? তোমার তো কাজের দরকার, তাই না? এই যে এটা হচ্ছে আমার বোনের বাসার অ্যাড্রেস, তুমি এখানে চলে যাবে। কিন্তু আমি তো কখনো ছোট বাচ্চাদের লালন পালন করিনি, আমার মনে হয় না আমি কাজটা করতে পারবো। না না, তুমি যেরকম জটিল ভাবছো কাজটা এত জটিল না। আর তোমার তো টাকার দরকার, তাই না? এখন তুমি ভেবে দেখো তুমি কি করবা। মামা, কি ব্যাপার? তুমি এখানে কি করতেছো? তাড়াতাড়ি চলো, বাসায় যেতে হবে। এইটা আপনার ভাগ্নে? আমি তো ভেবেছিলাম ছোট বাচ্চা, কিন্তু এ তো দেখতেছি চো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমার ভাগ্নে, লেজি পান্ডা, কারো কথা শুনে না, অলস। তখন তোকে ঠিক করতে হবে। আমি তো ভেবেছিলাম ছোট বাচ্চা। আপু, ওই লোকটা তোকে কি বলে গেল? বললো ওনার বোনের বাড়িতে কাজ করতে। কি, তুই মানুষের বাসায় কাজ করবি? তো কি করব, হোস্টেলের যে ভাড়া খাবার খরচ সবকিছু আসলে ম্যানেজ করতে পারছি না।
তাই ভাবছি কাজটা করব। বাসা থেকে যেহেতু চলে এসেছি, এখন খেয়ে পড়ে তো বাঁচতে হবে, তাই না? তুই নিজের পায়ে দাঁড়াইতে চাস তো? তাহলে একটা কাজ কর, কোনো একটা শপে বা রেস্টুরেন্টে তুই পার্ট টাইম জব খুঁজে নে। সেটা দিয়ে কিভাবে ম্যানেজ করবো তুই বল? খাওয়া থাকা, নিজের পড়াশোনার খরচ ম্যানেজ করতে পারবো না। তাই ভাবছি আমি এই কাজটা করব। আমার থাকারও জায়গা হয়ে যাবে, মাস শেষে বেতনও পাবো, আমি নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। কিন্তু অন্যের বাড়িতে কাজ করলে তো সবাই তোকে কাজের মেয়েই বলবে। নিজের বাড়িতে কোন পরিচয় ছিলাম? কাজের মেয়ের পরিচয় ছিলাম। ছোট থেকে তো বড় হয়েছি কাজের মেয়ের পরিচয়ের কাজ করতে করতেই। এখন না হয় মানুষের বাসায় কাজ করলাম, কমসে কম একটু ভালো তো থাকতে পারবো। আচ্ছা যাই হোক, এসব বাদ দে, আমি তোকে গাড়ি করে দিচ্ছি, তুই বাড়িতে চলে যা। আর হ্যাঁ, খবরদার এসব কথা যেন কেউ না জানে। চল আয়, গাড়ি করে দিচ্ছি। হ্যাঁ বল। আপা, তুমি যে মেয়ের খোঁজ নিতে বলছিলা তার তো সন্ধান পাওয়া গেছে। এ তো গুড নিউজ। আচ্ছা, তুমি কি ওই মেয়েকে সত্যি সত্যি আমার ভাগ্নের বউ বানাতে চাও নাকি? আরে হ্যাঁ, আরে এই মেয়ে তো তোর দুলা ভাইয়ের ক্লোজ বন্ধুর একমাত্র মেয়ে। সেই ছোটবেলা থেকেই তো আমি ওকে পছন্দ করে রেখেছি আমার ছেলের বউ করবে বলে। খুব ভালো সিদ্ধান্ত। মেয়েটা দেখতে আসলে খুব সুন্দর, আমাদের অনন্যর সাথে দারুণ মানাবে। আচ্ছা, মেয়েটা কি জানে আমাদের পরিকল্পনার কথা? আহা, তা জানবে কি করে? আমি তো ওইসব কিছু বলিনি, ওকে বুঝতে দেইনি কিছু। ভালো করেছিস। আর শোন, দোয়া কর তুই আমেরিকায় ফিরে যাওয়ার আগের জন্য শুভ কাজটা সম্পন্ন করতে পারি। না আপা, সেটা মনে হয় আর হবে না। কিছুদিন পরে আমার ফ্লাইট। তবে আমি আমেরিকা থাকি আর যেইখানেই থাকি না কেন, তোমার জন্য, আমার ভাগ্নের জন্য আমার দোয়ার ভান্ডার সব সময় খোলা। দোয়া করিস ভাই। ঠিক আছে, রাখি। আমি কিছু খাবো না, আমার মুডটা ভালো নেই, তুমি এখান থেকে যাও। এইভাবে কতদিন না খেয়ে থাকবেন কন্ত? পেট থাকলে কিন্তু পেটের যত্ন নিতে হয়। লাভ। খাবার দিয়ে কি আর মনের ক্ষুধা মিটবে? আমি একটু একা থাকতে চাই। আপনার জীবনে প্রেম জিমে আসছিল, এই কম নিয়ে চলে গেছে। এখন এসব ভাইবা কেন কষ্ট পাইতেছেন কন্ত? আমি কষ্ট কোথায় পাচ্ছি? আমি জাস্ট হতাশ। আর এইভাবে না খায়া থাকলে আপনার শরীর আপনার জীবনের মতো হতাশ হয়ে যাবে। ভালোই বলেছ। আমি তোমার সাথে যে বাজে ব্যবহার করেছি তার জন্য সরি। আমি ভাবতেছি আমি বিয়ে করে ফেলবো। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি আমার মতো একটা সামান্য কাজের মেয়ে বিয়ে করবেন? কেন করবো না?
যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনে আমার মনের কোণে তোমাকে ঠাঁই দিয়েছিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার তোমাকে ভালো লাগে। আচ্ছা, আমি কি তোমার যোগ্য না? কি যে কন্যা আপনি, আপনি কেন আমার যোগ্য হইবেন না? আমি আপনার যোগ্য না। আপনাকে বাড়ির সামান্য কাজের মেয়ে আমি, আর আপনি এত বড় এই বাড়ির মালিক। মা, মা কোথায় তুমি? এখানে আসো। এই আসছি। বল, কি বলবি? মা, আমি কলিকে বিয়ে করতে চাই। কি? তুই জেনে শুনে কাজের মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? হ্যাঁ মা, আমি জেনে শুনে ওকে বিয়ে করতে চাচ্ছি, কারণ ওকে আমার ভালো লেগেছে। এতদিনে তো সুবুদ্ধি হয়েছে। মানে কি খালাম্মা, আপনি এত সহজে মাইনা নিলেন? সামান্য একটা কাজের মেয়ের সাথে আপনি আপনার ছেলের বিয়ে দিবেন? আমার ছেলে যাকে পছন্দ করেছে তার সাথে ওর বিয়ে হবে, এখানে আমার আপত্তি থাকবে কেন? আসলে তো মা, তুমি এত সহজে মেনে নিলে? তোর কি ধারণা এত সুন্দর একটা শিক্ষিত মেয়েকে বাড়ির কাজের মেয়ে হিসেবে রাখবো আমি? আর ওই মেয়েটাকে তো আমার নিজেরও পছন্দ, তাই তো আমি ওকে খোঁজ করে এখানে নিয়ে এসেছি তোর বউ বানাবো বলে। আর শোন, এই বিষয়ে আর কোনো প্রশ্ন না, সব কিছু সময় মতো জানতে পারবি। আপাতত তোদের বিয়ের ব্যবস্থা করছি। পরশু তোদের গায়ে হলুদ, তার পরের দিন তোদের বিয়ে। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তুমি কি জানো তুমি একটা পরী? তোমাকে তো এমন সাজে কখনোই দেখিনি। হলুদের সাজে তো আগে কখনো আমি সাজিনি, তাই দেখবেন কি করে? তাছাড়া এটা তো আমার প্রথম হলুদ, আগে যদি হলুদ হতো তাহলে হয়তো বা দেখতেন। ঠিক আছে, সবার আগে তাহলে আমি হলুদটা দিয়ে দিই। তোমাকে হলুদের শুভেচ্ছা। হাই, আমাকে হলুদ দেওয়ার পারমিশন কে দিয়েছে আপনাকে? তা অবশ্য তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে এখন তোমার অনুমতি নিয়ে আমি তোমাকে আবার হলুদ মাখিয়ে দিচ্ছি। এই, আমার কিন্তু হাত আছে, এবার যদি আপনি আমাকে হলুদ মাখান তাহলে আমিও কিন্তু আপনাকে হলুদ মাখিয়ে দিব। পারলে আমাকে টাচ করতে দেখাও। এই, নিয়ে যাবেন কোথায়? আমিও আসছি, দাঁড়ান। আপনি আপনি এখানে কেন এসেছেন? সেই দিনের ছোট্ট একটা ভুল, এতদিনে এসেও কি এই ভুলটা ক্ষমা করে দেওয়া যায় না? সব পুরানো কথা বলে আপনি আমার মন গলাতে পারবেন না। আর আমি জানি আপনি কোনো না কোনো খারাপ উদ্দেশ্যে এখানে এসেছেন। কেন এসেছেন? আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকারটা আমি হয়েছি। আমি চাই না আপনার আর আমার সম্পর্কে কেউ জানে। আপনি এখান থেকে চলে যান। আমাকে কি আর একটাবার সুযোগ দেওয়া যায় না? জীবন মানে কি আপনি বোঝেন? আপনি এখান থেকে চলে যান। কে আসতে বলেছে আপনাকে এখানে? আমি আসতে বলেছি। উনি আমাদের গেস্ট,
ওনাকে ভিতরে বসতে বলো। ভাই সাহেব, আপনি আসেন। তুমি এখানে, ওদিকে তো সবাই তোমাকে খুঁজছে হলুদ দিবে বলে। শোনো মা, সবার প্রথমে উনি তোমাকে হলুদ ছুঁয়ে দোয়া দিবেন। ওনাকে তুমি তোমার বাবার মতোই মনে করতে পারো। ভাই সাহেব, নেন, আমার ঘরের লোককে আপনি একটু দোয়া দিবেন। থামুন, আপনার হাতটা সরিয়ে নিন। আপনার হাতে আমি হলুদ মাখাবো না। কি ব্যাপার কলি, তুমি ওনার সাথে এমন ব্যবহার করছো কেন? উনি তো মেহমান, উনি সামান্য হলুদ মাখালে তোমার সমস্যা কি? সমস্যা আছে, সেটা আপনি বুঝবেন না। আর কিছুক্ষণ পরে তো সবাই তোকে বিয়ের হলুদ মাখাবে। আমি কি তোর সেই বিয়ের হলুদটা একটু ছুঁয়ে দিতে পারি না? না, পারেন না। সবাই আমাকে হলুদ মাখাতে পারলেও সে অধিকার আপনি রাখেন না। আপনি নিজের হাতে সেটা নষ্ট করেছেন। কবেকার সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখেছিস? সেই প্রশ্নটা না হয় আপনি নিজেকেই করুন। আচ্ছা কি হচ্ছে কলি, আমাকে একটু বলবে? আমি না কিছুই বুঝতে পারছি না। কলি, উনি কি তোমার পরিচিত কেউ? না, উনি আমার পরিচিত না, তবে উনি একজন স্বার্থপর বা হ্যালো, কি রে, কয়টা বাজে? এখনো তোরা আমার বাসায় আসিসনি? আর বিয়ের কত কিছু অ্যারেঞ্জ করা বাকি না? আচ্ছা তোরা তাড়াতাড়ি চলে আয়। আপনি আমার সাথে নিচে চলুন। শোন, তোরা যদি না আসিস না, তোদেরকে ছাড়াই কিন্তু হলুদের অনুষ্ঠান করে ফেলবো। বিয়ে বাড়িতে এত কাজ এক হাতে সামলানো যে কি কঠিন। অরণ্য, তুই এখানে, তোকে রেডি হতে হবে না? আর কলি কোথায়? ওকে তো ছাদেই দেখে গেলাম। মা, আমি তো ফোনে কথা বলছিলাম তাই খেয়াল করিনি। কলি তো এখানেই ছিল। আচ্ছা চল বাবা, আমি তোকে নিজে হাতে পাঞ্জাবিটা পরাবো। মা, বিয়ে আর হলুদ মানে তো হলুদ পাঞ্জাবি, আর তুমি তো জানোই হলুদ পাঞ্জাবি আমার পছন্দ না। এটা তো আমি নিজেও জানি। পছন্দ হয়েছে? বাহ, সুন্দর তো। চল, আমি পরিয়ে দিব। মা, আমি এখনো কি ছোট আছি? আমি নিজেই পড়তে পারবো। আপনি তো নির্লজ্জ কি পরে হন, যে কখনো নিজের মেয়েকে পরিচয় দেয়নি, সে কিনা এসেছে আমার বিয়েতে। আমি কি আমার নিজের মেয়ের বিয়েতে থাকতে পারি না? তাছাড়া তুই আমার মেয়ে, আমি তোর বাবা। আমার রক্ত কিন্তু তোর শরীরে বইছে। শুধু রক্তের সম্পর্ক হলে বাবা হওয়া যায় না। আপনি আমার কাছে মৃত। তুই আমাকে এতটাই ঘৃণা করিস? অবশ্য তোর মা যদি আজকে বেঁচে থাকতেন, তিনি আমাকে বুঝতে পারতেন। আমিও আপনাকে বুঝতাম, কিন্তু আপনি কখনো আমাকে বোঝেননি। প্রতিনিয়ত সৎ মায়ের হাতে মার খেয়েছি, আপনি কিচ্ছু বলেননি। আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে, আপনি সেটা প্রতিবাদ করেননি। মেয়ে হয়ে তো আপনার বাড়িতে কখনো বড়ই হয়নি, বরঞ্চ কাজের মেয়ে হয়ে বাড়িতে বড় হয়েছে। কখনো নিজের মেয়ে হিসেবে পরিচয় দেননি। আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের বাবা মেয়ের সম্পর্কটা বাধ্য হয়ে গোপন রেখেছিলাম। আর আমি যা করেছি না, সব তোর ভালোর জন্যই করেছি। একবার যদি তোর সৎ মা শুধু জানতে পারতো যে তুই উনার সৎ মেয়ে, তাহলে ও তোকে বাঁচতে দিত না। যে কখনো আমার বাবা হতে পারেননি, আর কখনো হতেও পারবেন না। তাই আপনার আর আমার যে সম্পর্ক, আমি চাই এটা আপনি কাউকে না বলেন। প্লিজ সবার কাছ থেকে লুকিয়ে রাখুন, আর কেউ জানার আগে
এই বাড়ি থেকে চলে যান, প্লিজ চলে যান। মানে মানে আমার কথাটা আঙ্কেল দাঁড়ান, আপনি আমাদের অতিথি। আমাদের বিয়েটা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোথাও যাবেন না। আমি সবকিছু শুনেছি। মেয়ে অভিমান করে আছে বলে যে আপনি মান্না ভেঙে চলে যাবেন, এটা তো হতে পারে না। কিন্তু বাবা, আমার মেয়ে তো পছন্দ করছে না আমার এই জায়গায় থাকাটা। সেই জন্য আমার মনে হয় তোমাদের এই অনুষ্ঠানে আমার না থাকাটাই উত্তম হবে। আপনি তো এমন অনেক কাজই করেছেন যেটা আপনার মেয়ের পছন্দ না, তাই বলে আপনিও রাগ করে চলে যাবেন? আপনি আমার উপর ভরসা রাখেন, আমিও দেখব সে কতদিন নিজের জন্মদাতা পিতার সাথে অভিমান করে থাকতে পারে। দেখতে এসেছি আমায় ছেড়ে তুমি কাকে বিয়ে করছো। তোমাকে আমাদের বিয়েতে কেউ ইনভাইট করেছে? উইদাউট পারমিশন তুমি আমাদের বাসায় কেন এসেছো? মানে বেহায়ার মতো আমাদের বাসায় চলে এসেছো? তোমার কি মনে হয় এই মেয়ে আমার থেকেও বেশি তোমার জন্য যোগ্য? অরণ্য, এই কাজের মেয়েটাকে তুমি বিয়ে করছো, আমার তো ভাবতেই অবাক লাগছে। শোনো, ও কোনো কাজের মেয়ে না। ও তবে কি সে কোনো শিল্পপতির মেয়ে নাকি, যার মা বাবার কোনো পরিচয় নেই? ওর মতো এতিম একটা মেয়ে তোমার বউ হবে? এই মেয়ে, কলিজে এতিম এই কথাটা তোমাকে কে বলেছে? শুনেছি। আচ্ছা কলি, তুই যেহেতু এতিম না, তবে সবাইকে বলতো তোর নিজের পরিচয় কি? এই মেয়ে, ওর পরিচয় জেনে তোমার কি দরকার? কারণ তো আছেই, অরণ্য আমাকে রিজেক্ট করে একে বিয়ে করবে। আসলে কতটুকু তার যোগ্যতা আছে সেটা তো আমাকে দেখতে হবে। কি রে, কথা বলছিস না কেন? কোন কোটিপতি বাবার ঘরে তোর জন্ম, বল না। হ্যাঁ, আসলেই তো বিয়ের জন্য তো বাবা মায়ের নামটা লাগে। কলি, তুমি তোমার বাবার নামটা বলে দাও তো। বাবা, আমার বাবা তো মৃত, আর মৃত মানুষের নাম কিভাবে বলবো? আহারে, বাবা কোটিপতি, অথচ মেয়ে তার বাবার নামটা মুখেই নিতে পারছে না। আমার মনে হয় বাবা ছাড়াই ওর মা ওকে অবৈধভাবে জন্ম দিয়েছে। এই মেয়ে, চুপ করো। কলি আমার মেয়ে, আমি ওর বাবা। কলি আমার নিজের মেয়ে। সরি রে মা, আমি এই কথাটা না বললে এই মেয়েটা তোকে আরো অপমান করত। একজন বাবার জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক হচ্ছে যদি তার সন্তানরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর আমি সেই হতভাগ্য বাবা। বলি মা, তুমি হয়তো ভাবছিলে একটা কাজের মেয়ের সাথে আমার ছেলেকে কেন আমি বিয়ে দিতে রাজি হয়েছি। আসলে তোমার বাবা অরণ্যর বাবার খুব কাছের বন্ধু ছিল। তুমি যখন ছোট ছিলে আমাদের বাড়িতে আসতে, আমাকে জড়িয়ে ধরতে। আমার তো কোনো মেয়ে ছিল না, আমি তখন থেকেই তোমাকে খুব পছন্দ করতাম। আর মনে মনে ভাবতাম এই মেয়েটা বড় হলে আমার ছেলের বউ করে আমার কাছে রেখে দিব। আর জানো কলি, তুমি যখন আমাকে মা বলে জড়িয়ে ধরতে না, অরণ্যের বাবা তো সেই খুশিতে তোমার জন্য প্রতিদিন অনেক অনেক চকলেট এনে দিত। তার মানে এই মেয়েটা সেই পিচ্ছি মেয়ে মা, যাকে তুমি আমার চাইতে বেশি আদর করতে? হ্যাঁ রে বাবা, এই সেই মেয়ে। আর কলি, আমি তো তোমার জন্য তোমার বাবার সাথে যোগাযোগ করেছিলাম। তোমার বাবা বলল তুমি তার সাথে অভিমান করে হোস্টেলে উঠেছো। তখন আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে তোমার খোঁজ খবর নিই, আর আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেই তোমাকে এখানে আনার ব্যবস্থা করি। শোনো মা, তোমার বাবা নিরুপায়, তার কিছু করার ছিল না। উনি আসলে পরিস্থিতির শিকার। তোমার বাবা তোমার সৎ মায়ের চাপে পড়েই তোমাকে দূরে রাখতে বাধ্য হয়েছিল।
তুমি যাই বলো না মা, বাবা মা সব সময় সন্তানের মঙ্গল চায়। আজকে এই বিশেষ দিনে বাবার উপর কোনো অভিমান রেখো না মা। বাবার দোয়া নিয়ে তোমার জীবনটা শুরু করো। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা। না রে মা, না, তুই কোনো ভুল করিসনি রে মা। ভুল তো করছি আমি। এই যে তোর আর আমার বাবা মেয়ের যে সম্পর্কটা, এই সম্পর্ক আমি সবার কাছে গোপন করছি, সবার কাছে গোপন করছি। কিন্তু আজকে এখন থেকে আমি আমি সবাইকে বলবো, সবাইকে বলবো তুই আমার মেয়ে, আমি তোর বাবা। আরে বাবা, তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তুই আমার মেয়ে, আমি সবাইকে বলবো রে ভাই। তুই আমার মেয়ে রে মা, তুই আমার মেয়ে। যাক, অবশেষে তাহলে বাবা মেয়ের সম্পর্কটা ঠিক হলো। তো বিআই সাহেব, এখন চলুন আমরা দুজনে গিয়ে একটু আলাপ আলোচনা করি। আপনি আপনার মেয়েকে কি দিতে চান, মেয়ের বিয়ের জন্য কি করতে চান। ঠিক আছে, চলেন। তো গায়ে হলুদের কি স্পেশাল গিফটটা পেয়েছো? গায়ে হলুদের স্পেশাল গিফট আমি আমার বাবাকে পেয়েছি, মেয়ে হিসাবে বাবার পরিচয় পেয়েছি, আর সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আচ্ছা, তো এখন আমার গিফটটা আমাকে বুঝিয়ে দাও। তোমার গিফট? আগে আমাদের বিয়েটা হতে দাও, তারপর চিন্তা করব তুমি গিফট পাওয়ার যোগ্য নাকি না।